نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدقت يا ربنا وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم برن اللهم صل على محمد وعلى آل محمد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা হাসিনা কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলাধীন
একেবারেই পৌরসভার ভেতরে, তাই তো? নামো শঙ্করবাটি ঘাটিয়ালপাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে ঐতিহাসিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম জনাব সম্মানিত সভাপতি সাহেব হাফিজ কারি মাওলানা আসলাম কবির সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে আমার পাশে বসে আছেন উস্তাজুল আসাতিজা শঙ্করবাটি হিফজুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য উস্তাদ হযরত মাওলানা আব্দুল হাই সাহেব। দোয়া করছি আল্লাহ হুজুরকে নেক হায়াতের মধ্যে রাখুক, বলেন আমিন। পাশাপাশি বসে আছেন আমার ভাই, কথা বলেছেন হাফেজ মাওলানা শাহ ওয়ালিউল্লাহ সাহেব। দোয়া করছি আমার এই প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ সারা দুনিয়ার জন্য কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। সহ মঞ্চবিষ্ট ওলামা হযরত, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ প্রিয় মুসলমান ভাই এবং বন্ধুগণ, পর্দার আড়ালে বসা এলাকার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাইরে, আমি বাংলাদেশ সহ পৃথিবীর অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়েছেন। ভারতে তো প্রায় যাই, মিডল ইস্টে গিয়েছি, সৌদি, দুবাই, আরব আমিরাত সহ কয়েকটা দেশে আল্লাহ আমাকে নিয়েছেন। তো আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, আমি দেখেছি বাংলাদেশের ভেতর থেকে, বাংলাদেশের মধ্যে কোরআনের উর্বর ভূমির নাম হলো চাঁপাইনবাবগঞ্জ জেলা। না, এই ঠিক শব্দটা কালকে সকাল 9:31 পরে বলবেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হলো কোরআনের জেলা, সুবহানাল্লাহ কোন। কিন্তু আপনারা যেভাবে ভলিউম দিচ্ছেন তাতে করে এখনই ওয়াজ বাদ দিয়ে দোয়া করে বাড়িতে যাওয়া লাগবে। একটু আমার সাথে একটু ভলিউম দিতে পারবেন তো আপনারা ইনশাল্লাহ? প্রথমে এসে একটা সালাম দিছে, আপনাদের ভলিউম মানে ব্যাটারির চার্জ নাই, এটা ব্যাটারির চার্জ তুলে আমার একটু সালামের জবাব দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার মনে হচ্ছে যে আপনারা অরিজিনালি চাঁপাইনবাবগঞ্জের লোক, হাড়ে চাঁপাইয়ের লোক নাকি গণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে আমরা এই যে 5 আগস্টের আগে কোরআনে কারীমের সঠিক কথাগুলো আপনাদের কাছে মেসেজ আকারে দিতে পারতাম না। আল্লাহ পাক এত সুন্দর পরিবেশ আমাদের করে দিলেন কোরআন শোনার জন্য, এত সুন্দর সিচুয়েশনে, এত সুন্দর অবস্থানে যে আল্লাহ পাক কোরআন শোনার জন্য ব্যবস্থা করে দিলেন। খুশির সাথে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দেখুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখো গুরু দরুদ এবং সালাম পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু, মহান নেতা, সকলের নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নেতৃত্ব আপনাকে আমাকে মানতেই তার নেতৃত্ব না মানলে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। সে যতবারই হজ করে আসুক না কেন। আমাদের দেশে কিছু কিছু নেতা আছে, এরা বলে যে আমরা এখনো ডেইলি 70-80 রাকাত নফল নামাজ পড়ি। আবার দেখবেন ড্যান্স ক্লাবে গিয়ে মেয়েদেরকে নিয়ে নাচানাচিও করেন। এরকম আল্লাহর ওলি বাংলাদেশে আছে না নাই? কথা কর না কেন? এখন কি কোনো ভয় টয় আছে নাকি? তো আল্লাহর নামটা এত ধীরে নিচ্ছেন কেন? প্রশংসা করলাম কার? হাঁটার সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? চলার সময় কার? মানুষের জমির আইল ছেলার সময় কার? কি জাকির জন্য কয়ে লইছেন নাকি? মানুষের জমির আইল কাটা যাবে? এটাই তো ইসলাম বলে যে মানুষের জমির আইল কেটে খেতে পারবা। আল্লাহর কোরআন এসেছে এটার জন্যই। কিন্তু আমরা আল্লাহর কোরআনকে একটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা ধর্মীয় কিতাব বলে মনে করেছি।
আমরা বুঝি যে কোরআন শুধু এসেছে নামাজ পড়ার কাজে, হজ করার কাজে, যাকাত দেওয়ার কাজে, এই ইত্যাদি ইত্যাদি নর্মাল কাজগুলা দিয়ে কোরআন দিয়ে চলবে, আর বাকি যা আছে গোষ্ঠী শুদ্ধ আমরা ইচ্ছা মতো নিজের আইন গড়া মন গড়া কাজ দিয়ে করব। এটাই আমাদের চিন্তা ভাবনা। ঠিক কিনা জোরে কর, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআন এসেছে পৃথিবীর মানুষগুলাকে অন্ধকারের পথ থেকে তুলে এনে আলোতে তুলে দাঁড় করে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি যতবার কোরআনে কারীম থেকে তেলাওয়াত করব ততবার চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন তো কারা কারা পারবেন না। আমি মাঝে মাঝে একটু ঝাঁকি দিয়ে দেখি আপনারা আছেন না গেছেন। পারবেন তো ইনশাআল্লাহ? তো এখন যেহেতু কোরআনের মাহফিলে যারা বাধা দিত, কোরআন যারা শুনতে দিতে চাইতো না, তারাই তো এখন পালায়ে চলে গেছে নাকি কর? এখন তো কোরআন আমরা ওপেনলি শুনছি। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু বুকটা একটু টান টান করেন, হাতটা একটু তুলে ধরেন তো, আল্লাহকে একটু হাতটা দেখাই দেন। সবাই হাতটা একটু তুলে, সবাই তোলেন, দেখেন তো ভাই হাতকে তোলেন, একটু দেখেন তো। ও আপনিও তোলেননি? হায় হায় হায়। হাতটা একটু তোলেন, একটু নাড়াচাড়া দেন, একটু নাড়াচাড়া দেন। আবার দেখেন নাড়াচাড়া দিয়ে যেন আর নাক ফাটাই দিন না। এবার হাতটা একটু বুকের সাথে টান টান করে ধরে রাখেন, ধরে রাখেন। কণ্ঠ ছেড়ে দেন, একটু ঝাঁকি নেন, পরিষ্কার করেন। আল্লাহর নাম আমরা তাকবীর দেব। লিল্লাহে তাকবীর। হয়নি হয়নি, এতগুলো মানুষের ভলিউম এতটুকু হলে হবে না। নারায়ে তাকবীর দেব, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। থামেন, ঘরে ঘরে সারা জীবন জ্বালাইছেন, এখন জ্বালানো লাগবে সংসদে, পার্লামেন্টে। ঠিক কিনা বলেন? ঘরে তার জ্বালাবো না, এবার জ্বালাবো সংসদে, সেক্রেটারিয়েটে, সচিবালয়, এসপি অফিসে, ডিসি অফিসে, ইউনো অফিসে, উপজেলা পরিষদে, সব জায়গাতে আল্লাহর কোরআন আমরা জ্বালাবো। ঠিক কিনা জোরে কর? সব জায়গাতে এখন আল্লাহর কোরআন জ্বালাতে হবে। ওই দিন আর নাই, ঘরে বসে থাকার মতো টাইম আর নাই, ওই সিচুয়েশন এখন নাই। আল্লাহ আমাদের সিচুয়েশন পরিবর্তন করে দিয়েছে। এই পরিবর্তন করার কারণে আল্লাহর কোরআনকে আমরা এখন সংসদের মধ্যে দেখতে চাই। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে দেখাই দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহু আকবার কোন। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। তাহলে কোরআন যখন তেলাওয়াত হবে উচ্চ আওয়াজে গলার ভলিউম ছেড়ে আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। দেখি আমি আবার কোরআন থেকে তেলাওয়াত করছি, আপনাদের ভলিউম কত যায় একটু দেখি। না ছাড়লে কি করুন বলেন হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন দিয়েছি পৃথিবীর মানুষগুলোকে অন্ধকারের রাস্তা থেকে ফিরাই এনে, অন্ধকারের পথ থেকে ফিরাই এনে পৃথিবীর মানুষগুলাকে সঠিকভাবে আলোর দিক নির্দেশনা প্রদান করার জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। সে কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনের সাথে যদি সম্পর্ক মজবুত করতে পারেন, এই কোরআন আপনাকে নিয়ে যাবে আল্লাহর জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন আজকে থাক। আমার প্রিয় ভাইরা, কোরআন দিয়ে যেমন করে সবকিছু মানতে হবে, ঠিক কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তার জীবন পুঙ্খানুপুঙ্খানুরূপে অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই?
কোরআন যেমন মানতেছি ঠিক তেমন করে নবীজির সুন্নতটাও মানতে ভাইয়েরা আমার। নবীজির সুন্নত কেন মানতে হবে একটু এক্সাম্পল দেন। দিনাজপুরের একটা মেয়ে সাপাই নবাবগঞ্জের একটা ছেলের সঙ্গে মোবাইলে বিয়ে হয়ে গেল। এখন মোবাইলেতে সব কাম হয়, কথা হয় না হয়তো নাকি। দেখবেন এই যে শীতের মধ্যে ল্যাপের মধ্যে যখন ছেলে মেয়েগুলা শুয়ে থাকে, কম্বল মেয়ে দিয়ে শুয়ে থাকে, শট করে এমন ঠেলা মারলো, একে ঠেলায় দিনাজপুর চলে গেছে মেসেজ। কি করলো ভাই, কি বুদ্ধি, ওই কম্বলের ভিতর থেকে একে মেসেজ চলে গেছে দিনাজপুর, ঠিক না? আবার ওখান থেকে একটা ঠোকা দিল, চট করে চলে আসলো চাঁপাইনবাবগঞ্জ, ঠিক না? আমার যুবকেরা ঠিকঠাক বলছে, মানে এই কামেরা করে। ভাইয়েরা আমার, চাঁপাইনবাবগঞ্জের মেয়ে ছেলেটা বিয়ে করলো দিনাজপুরের একটা মেয়েকে মোবাইল ফোনে বিয়ে করলো, সুন্নত তরিকা বাদ দিয়া বিয়ে করলো। বিয়ে করার শর্ত সিস্টেম হলো কবুল বলা লাগবে, ইজাব কবুল বলা লাগবে, মোহরানা দেওয়া লাগবে। মোহরানাও দিল না, কবুল বললো শুধুমাত্র খুতবা হলো না, মোহরানা হলো না, খুতবা হলো না। এখন বিয়েটা হয়ে গেল। বিয়ে করার পরে দুইজন চিন্তা করলো, চল আমরা চাঁপাইনবাবগঞ্জ দিনাজপুরে থাকবো না, আমরা চলে যাবো গাজীপুর গার্মেন্টসে। কোন জায়গায়? দুইজন চলে গেছে গার্মেন্টসে। গার্মেন্টসে যাওয়ার পরে কাজ কাম করতেছে, স্বামী স্ত্রী যাবে আছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন তো দেখি, ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিয়েটা কি হয়েছে? বিয়ে হলো না। গার্মেন্টসে থাকতে শুরু করলো, বাসা ভাড়া করলো। বাসা ভাড়া করে এক জায়গায় থাকে। এই কাম করতে করতে, জীবন পরিচালনা করতে করতে দুইটা সন্তান জন্ম দিয়েছে। বলেন তো দেখি সন্তানগুলা সঠিক নাকি জারজ? ভাইয়েরা আমার, কেননা কোরআন মেনে যেমন করে বিয়ে করা লাগবে, কোরআন মেনেই নামাজ পড়া লাগবে, কোরআন মেনে হজ করা লাগবে, কোরআন মেনে যাকাত দেওয়া লাগবে, ঠিক তেমন করে কোরআন মেনে নবীজির তরিকত মেনে রেখে এই বিয়ে শাদী করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলামকে বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করতে চায়, ফালাই ইউকবালা মিনহু, ওই মানুষগুলোর জীবনের কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আল্লাহর আদালতে মানুষগুলো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আমার প্রিয় ভাইয়ের, এই জন্য করে আল্লাহর কোরআন দিয়ে সব কিছু করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন দিয়ে আমার ওলিউল্লাহ ভাই নামাজ পড়াই, কথা শুনতেছেন? এই যে আপনাদের মসজিদে নামাজ শঙ্কর বাটি ঘটিয়াল পাড়া বাইতুল আমান মসজিদে নামাজ পড়ায় আমার ওলিউল্লাহ ভাই নামাজ পড়িয়ে নামাজ পড়াতে গেছেন। মনে করেন এশার নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে গেছেন, নামাজের মধ্যে দাঁড়ালেন, কোরআন দিয়ে নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন তিনি তেলাওয়াত করতেছেন, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারবিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কা'আসফিন মা'কুল। তারপরে উনি তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজ হলো কেন? কোরআন দিয়েই তো নামাজ পড়ালো। ভাইরা আমার, কোরআন দিয়ে নামাজ পড়ালেন, এবার বুঝি ইমাম সাহেবের বেতন বাড়বে, বাড়াবেন না? চিন্তা করবেন, হুজুর তাড়াতাড়ি তলবি তলবা গোসান বাড়ির দিকে রাস্তা মাপেন।
কেননা কোরআন দিয়ে নামাজ পড়েছেন ঠিক আছে, কিন্তু আমার নবীজির তরিকত আপনি ঠিক রাখতে পারেন। তাহলে কোরআন যেমন করে মানব, আমার নবীজির তরিকত ঠিকঠাক মতো মানতেই রাজি আছেন না নাই? আমার নবীজির তরিকত, আমার নবীজির সুন্নাত যেভাবে যেভাবে কোরআনে বলেছেন, নবীজি যেভাবে যেভাবে পরিচালনা করতে বলেছেন, ঠিক সেই রকম করে পরিচালনা করার নামই হলো ইসলাম। আর সেভাবে পরিচালনা করব আল্লাহর কোরআন দিয়ে। যখন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেননা আমরা কোরআন পেয়েছি, কোরআন পাওয়ার কারণে আমরা অত্যন্ত খুশি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য যত রকমের দয়া কিংবা করুণা কিংবা অনুগ্রহ নাজিল করে দিয়েছি, সব চাইতে বড় দয়ার প্রমাণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কোরআনে কারীম নাজিল করে দিয়েছি। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন বেশি বেশি করে আনন্দ করে। কেননা কোরআন পাওয়ার কারণ আমরা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি, নবীজিকে চিনতে পেরেছি। জনগণ ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে এই কোরআনের যে কথাগুলো আছে সেগুলো কথাগুলো মানার দরকার আপনার আমার আছে না নাই? নাকি কোনো কথা মানবো কোনো কথা মানবো? ভাইরা আমার, আমরা এমন মুসলমান, যখন দেখি নিজের কায়দায় মিলে না, নিজের তরিকতের সঙ্গে মিলে না, নিজের দলের সঙ্গে মিলে না, নিজের রাজনৈতিক চিন্তা ভাবনার সঙ্গে মিলে না, আস্তে করে আমরা কেটে পড়ি। আছে না নাই? ভাইরা আমার, আমি ভূমিকার ভিতর বেশি কথা বলতে চাই না। আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটা জিনিস বোঝাবো, সেটা হলো আল্লাহ পাক বলেছেন তোমাদেরকেই একটা দল করা লাগবে। কি করা লাগবে? একটা দল করা লাগবে। ওই দলের কথা কোরআনে আছে না নাই? আসুন আমরা একটু তেলাওয়াত করি। আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে, একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার সাথে একটু সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ একটু পড়েন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন তো নাকি? কথা কয় না ভাই, পারেন না? পড়েন আমার সাথে, কণ্ঠ ছেড়ে দিয়ে একযোগে আমার সঙ্গে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাক্তা ইয়া রাব্বানা। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চেয়ে নিন। পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরা আলে ইমরান। সূরা ইমরানের 104 নম্বর আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত ভাই? 104 নম্বর আয়াত। এই সূরা আলে ইমরান যখন, এই সূরা আলে ইমরান নাজিল হলো মদিনায়। কোন জায়গায়? সূরা আলে ইমরান নাজিল হলো মদিনায়। কোথায়? এই সূরা আলে ইমরান যখন মদিনায় নাজিল হলো, তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। না, সুবহানাল্লাহ বলার দরকারটা কি? নবী মানুষ, হুজুর মানুষ, মৌলবী মানুষ, আবার রাষ্ট্রপতি হওয়ার দরকারটা কি? এটা কি ঠিক? ঠিক না? এ বাচ্চারা, তোমরা কি হলো তোমাদের? মোতার টান পড়ছে নাকি ভাই?
আসেন আমার কথাগুলো একটু মাথার মধ্যে নেন, আস্তে আস্তে আমি শিক্ষা বের করার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশে অধিকাংশ মানুষ চিন্তা ভাবনা করে, বাংলাদেশের মানুষ চিন্তা করে, মনে করে হুজুর মানুষ, মৌলবি মানুষ, নেতা হওয়ার দরকার কি, রাষ্ট্রপতি হওয়ার দরকারটা কি, চেয়ারম্যান হওয়ার দরকার কি, মেম্বার হওয়ার দরকার কি, কাউন্সিলর হওয়ার দরকারটা কি, এমপি হওয়ার দরকার কি, মন্ত্রী হওয়ার দরকার কি। এদের চিন্তা ভাবনা হলো, এদের শুধু চিন্তা ভাবনা হলো হুজুরেরা পড়ে থাকবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে, মাদ্রাসানে পড়ে থাকবে, খানকানে পড়ে থাকবে, ইতিমধ্যে মানুষের বাড়ি বাড়ি খাবে, মিলাদ পড়াবে, ঝাড়ফুঁক দেবে, তাবিজ লিখে দেবে, জিন ঝাড়াতে থাকবে, আর মানুষের বাড়ি বাড়ি দেশি মুরগির রান চাপাবে। এটাই তো হুজুরদের কাম, হ্যাঁ, এটাই তো আমাদের চিন্তা। আমরা মনে করি আব্দুল হাই হুজুর এতদিন খুব ভালো মানুষ ছিল, সমাজের মৌলবি মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, লোকটা তো খুব ভালো মানুষ ছিল, হঠাৎ করে ভোটে দাঁড়াতে গেল কোন দুঃখে লোকটা খারাপ হয়ে গেছে। আছে না নাই? এই চিন্তা ভাবনার মানুষ বুঝি চাঁপাই নবাবগঞ্জে নাই। আমার প্রিয় ভাইরা, এবার আসেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ কোরআনে জানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হাতিনে বলছি, আমার আল্লাহ বলেন, তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল হবে। উম্মাতুন মানে দল, উম্মত মানে কি? উম্মত মানে দল। তাহলে দলের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে ভালো ভালো কাজের দিকে ডাক দেবে। তারপরে ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের জন্য তারা মানুষকে আদেশ করবে, নাহাউনা আনিল মুনকার, খারাপ কাজের দিকে নিষেধ করবে। আউলাইকুমুল মুফলিহুন, আর ওই দলের নেতা এবং কর্মী যারা হবে তারাই হবে সফলকাম। তাহলে আল্লাহ যেটা বলে সেটা সত্য না মিথ্যা? যখন সত্য না মিথ্যা? আমার আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়াতে আর কার হতে পারে? ভাইরা, তাহলে একটা দল হবে। আল্লাহ নিজে বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, উম্মত মানে তোমাদের মাঝে একটা দল তৈরি হবে। তাহলে দলের কথা তো বলা যাবে নাকি গণ? ভাইরা আমার, দল তৈরি করতে গেলে 7টা জিনিস দরকার আছে। কয়টা? জোরে কোন কয়টা? ভোটের চা খাননি তো, ওই জন্য গলার ভলিউম কমে গেছে। ভোটের চা আসতেছে, টেনশনের কারণ নেই। ভাইরা আমার, দল করা লাগবে 4টা। দলের কাজ হলো 4টা। দল করতে গেলে তার কাজ করা লাগবে, কর্মসূচি থাকা লাগবে 4টা জিনিস থাকলে একটা দল তৈরি হোক। তা সে রামপন্থী, বামপন্থী, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, বাংলাদেশ জামাত ইসলামী হোক, জাসদ হোক, বাসদ হোক, 8 হোক, 365 হোক, যেটাই হোক, দল করতে গেলে কয়টা জিনিস লাগে? জোরে কোন কয়টা? 4টা জিনিস লাগে। 1 নম্বর, দল করতে গেলে দলের একটা নাম লাগে, ঠিক কিনা বলেন? তা সে যেই দল হোক না কেন, বাংলাদেশে অনেক বড় বড় দল আছে, দলের নাম আছে না নাই? বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয় পার্টি দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলাম, তারপরে জাতীয় পার্টি, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাসদ, বাসদ, 88, 365 আছে না নাই? বিভিন্ন দল আছে, দলের নাম আছে। এবার দলের নাম হলো, তারপরে 2 নম্বর কর্মসূচি হলো, 2 নম্বর কাজ হলো, দলের কাজ হবে, দলের একটা নেতা লাগবে। এবার আসেন, দলের নেতা ঠিকঠাক মতো যদি তৈরি করা না যায়, দলের ঠিকঠাক মতো নেতা যদি দলের নেতা যদি ঠিকঠাক মতো না হয়, আপনাকে ফেলায় থুয়ে নেতা বিমানে করে দিল্লিতে পালায় যাবে। না না, ওইদিকে আমি কবার যাবো, কোন দুঃখে? ভাইরা, দলের নেতা ঠিক, আপনি ঠিক, দলের নেতা ঠিক নাই,
দলের নেতা যদি ঠিক থাকে কর্মীও ঠিক, নেতা ঠিক নাই কর্মীও ঠিক নাই। কেননা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ তোমাকে একা একা ডাক দেব না। আমি আল্লাহ যখন তোমার হিসাব নিকাশ করব, আমি আল্লাহ তোমাকে সেদিন একা একা ডাক দেব না, নেতা সহ সেদিন আমি আল্লাহ কর্মীদের ডাক দেব। আমরা পালাই না, পালাবো না, আমরা পালাই না, মরলে বাংলাদেশেই মরবো, আছে না নাই? এই জন্য আমার দেশের ছেলেরা একটা গান লিখেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। যুগে যুগে যে সমস্ত স্বৈরাচার তৈরি হয়ে যাবে, ফেরাউন পারে না আল্লাহর দিনকে নিভিয়ে দিতে পারে না, হামান কামান নমরুদেরা কেউ পারেনি। এই যে বর্তমান যুগের নতুন যুগের নতুন ফেরাউন তৈরি হয়েছিল, এই যে স্বৈর শাসক দীর্ঘ 16টা বছর ইসলামপন্থী মানুষগুলোকে জ্বালাইছে, কোরআন প্রেমীদেরকে জ্বালাইছে, আলেমদেরকে জেল দিয়েছে, জুলুম করেছে, ফাঁসি দিয়েছে, হত্যা করেছে। জনগণ ঠিক কিনা? শুধু তা নয়, ফাঁসির কাঠগড়ায় দাঁড় করে দিয়েছে, আলেমদের জেল দিয়েছে, জুলুম দিয়েছে, এমনকি আয়না ঘর পর্যন্ত রেডি করেছিল। আয়না ঘরের মধ্যে মানুষকে রেখে কষ্ট দিয়ে নির্যাতন করেছে। আবার বুবু ওই পর থেকে বলতেছে শর্ট করে ঢুকে পড়বো। বুবু তুমি আসো, শর্ট করে আসো, আমরা তোমার জন্য আয়না ঘর রেডি করে রাখছি। বুবু তুমি আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি তৈরি করিয়া। বুবু তুমি আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি রেডি করিয়া। আরে রিসিপশনে বসে থাকবো আমরা, রিসিপশনে বসে থাকবো আমরা জুতার মালা নিয়া। বুবু আসো শর্ট করিয়া, রিসিপশনে বসে থাকবো জুতার মালা নিয়া। ঠিক না? আলেমদের জ্বালিয়েছে, ঠিক কিনা বলেন? শুধু তা নয়, আলেমদের হত্যা করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ। তিনি একজন জামানার মুজাদ্দিদ ছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। 100 বছর এরকম আল্লাহর ওলি বাংলার জমিনে তৈরি হবে কিনা আল্লাহই ভালো জানেন। এমন আলেমকে, এমন আলেমকে আমরা আগে দেখেছি কি সুন্দর হুজুর হাসি মাখা মুখ নিয়ে হাসপাতালে ঢুকলেন, পরের দিন শুনলাম যে লাশ হয়ে ফেরত হলেন। ঠিক কিনা বলেন? যার মুখটা দেখলে কলেজাটা ভরে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সৌদিতে গিয়েছিলাম ওমরার টাইমে, আমাকে যখন বলেছে যে কোন দেশ, আমি বললাম যে তামিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে আইছি। আমার সে ইয়ামেনি লোক বলতে যে কোন দেশ? বাংলাদেশ। বলছে বাংলাদেশি। তো বলতে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। হ্যাঁ, মানে এই বাংলাদেশ কইছি, বলতে যে আল্লামা সাইদি। আল্লাহু আকবার। দেখেন তার মর্যাদা কোন জায়গায় চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কোন জায়গায় দাঁড় করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ওলিদেরকে জেল দিয়ে, জুলুম দিয়ে, নির্যাতন করে শেষ করতে চেয়েছে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল। জনগণ ঠিক কিনা? কেননা ওরা চিন্তা করেছে মৌলবিওয়ালারা যদি থাকে, দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এরকম উৎপাত করে, তাহলে আমরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো না। এই
জন্য এক এক সময় এক এক আন্দোলনের রূপ গ্রহণ করেছে এবং এই বাংলাদেশটার মধ্যে বিশৃঙ্খলময় পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন পরিস্থিতি এক এক সময় এক এক ভাবে তৈরি করছে। জোরে কোন ঠিক কিনা? আজকের ঘটনা দেখেছেন, ফেসবুকে দেখেছেন, আমি একটু আগেই এই 8:30টার দিকে একটা ফেস দ্য পিপুল নাকি ফেসবুকে একটা পেজে দেখলাম যে কিস্তি লিগ বের হয়েছে বর্তমানে। কি লিগ বললাম ভাই? কিস্তি লিগ, মানে ঢাকাতে নাকি শাহবাগে 1 লাখ টাকা করে লোন দেবে বিনা সুদে, এরকম একটা গণ অভ্যুত্থান অসঙ্গতি নাকি সঙ্গতি একটা সংস্থা বের হয়েছে। এরা লোক জড়ো করেছে আর এদের টার্গেট হলো দেশের মধ্যে একটা গোলযোগ তৈরি করে, একটা বিশৃঙ্খলময় পরিবেশ তৈরি করা। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, তারপরে দেশের বিভিন্ন জায়গা থেকে বাসে করে মাইক্রোতে করে লোকজন নিয়ে গেছে। এদের বলতেছে তোমরা কেন ঢাকায় আসছো? বলছে আমাদেরকে এরা বলেছে যে 1 লাখ করে টাকা আমাদেরকে দিবে, বিনা সুদে লোন দেবে, এই লোন নেওয়ার জন্য আমরা আইছি। মানে এক এক সময় এক এক প্ল্যান করে দেশটার মধ্যে অশান্তি তৈরি করার প্ল্যান করছে। ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যতই তোমরা প্ল্যান প্রোগ্রাম সাজাও না কেন, বাংলার মানুষ 2 চোখ, নাক, চোখ, কান, মুখ সব খোলা রেখেছে। জোরে কন ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল তৈরি হবে। ওই দলের নেতা ঠিকঠাক মতো তৈরি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ এই দেশের মাটিতে বিভিন্ন দলের বিভিন্ন নাম আছে না নাই? কথা না করলে তো ওয়াজি করা যাবে না। কথা কর না কায়? আছে আছে আছে। এই যে আওয়ামী লীগের দল মানে শেখ হাসিনার দল। কি হাসিনা? আওয়ামী লীগের দল মানে হলো শেখ হাসিনা। তারপরে বিএনপির দল মানে হলো খালেদা জিয়ার দল। আবার জাতীয় পার্টির দল মানে হলো এরশাদ চাচার দল। আবার যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমানের দল, প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। আবার তারপর ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন, তারপরে 18 বিভিন্ন দলের এক একটা করে নেতা আছে না নাই? জোরে কোন নেতা আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, এই দেশের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরেও কিন্তু কম নির্যাতন হয়নি। অনেক নির্যাতন হয়েছে, অনেক জেল হয়েছে, জুলুম হয়েছে, তারপরে কিন্তু খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় যায়নি। তারপরে এরশাদ চাচা দেশটা যেমনে পারছে তেমনে চালাইছে। এরশাদ চাচা 10টা বছরের মতো জেল খাটছে, দেশ ছেড়ে এরশাদ চাচা কিন্তু পালায় যায়নি। আবার বাংলাদেশ জামাত ইসলামের যে সমস্ত নেতৃবৃন্দ ছিল এদেরকে জেল দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, আয়না ঘরের মধ্যে রাখা হয়েছে। এমনও বাংলাদেশ জামাত ইসলামের কর্মী আছে দীর্ঘ 16টা বছর পার হয়ে গেছে, একটা রাতের জন্য বাড়িতে ঘুমাতে পারে না। শুধু তা নয়, বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের কর্মী যারা, এরা ফাঁসির কাঠগড়ায় পর্যন্ত চলে গেছে, তারপরও বাংলাদেশ থেকে পালায় যায়নি। অথচ এমন একটা দল বাংলাদেশে আছে, এরা দলের নেতা কর্মী সব ফেলায় দিয়া দিল্লিতে পালায় গেছে। এখন ওই দলের নেতা কর্মী যারা আছেন তাদের উচিত ওই নেতাকে 130 তালাক দিয়া নতুন করে ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার দরকার। ঠিক না? যেই দলের নেতাই ঠিক নাই, নেতাই থাকে না, নেতাই চলে যায়, ওই দল করার দরকার আছে? আল্লাহ বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এমন নেতার পিছনে দৌড়া, এমন দল করো যে দলের নেতা নামাজি, ওই দলের কর্মীরাও নামাজি। অনেকের মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে গেছে, হুজুর বুঝি রাজনীতি করার জন্য আসছে। আসলে কি তাই? দুই পাশে হুজুর বসে আছে, আমি কোরআনের ভুল অর্থ করতেছি। আল্লাহ বলেন উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ওই দলের
মধ্যে তোমাদের থাকা লাগবে যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে এমনও দল আছে যে দলের জন্য দাঁড়িয়ে রাখার জন্য বারবার বলা হয়, প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়েছে কিনা বলা হয়, হাদিস পড়া হয়েছে কিনা বলা হয়, আত্মসমালোচনা হয়েছে কিনা বলা হয়, পারিবারিক বৈঠক হয়েছে নাকি বলা হয়, মানুষের সামাজিক কোনো কাজ করা হয়েছে নাকি হয়েছে কিনা বলা হয়। অর্থাৎ বলা হয় খায়রিলাল খায়র, উত্তম কাজ করা হয়েছে কিনা এই জিনিসটা বলা হয়। আপনি আমি ওই দলের সাথে আছি না নাই? আমার ভাইরা, আপনাকে আমাকে আল্লাহর কোরআনের দল করার দরকার আছে না নাই? যেহেতু আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, নেতা স্বামী আল্লাহ সেদিন তোমাদের ডাক দেব। নেতা যদি জান্নাতে যায়, কর্মীও সেদিন জান্নাতে চলে যাবে। আর আমি যদি গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, মদের বোতল নিয়ে পড়ে থাকা, ইয়াবা খাওয়া, বাবা খাওয়া নেতার পেছনে যদি থাকি, তাহলে বুঝতে হবে বাবা খাওয়া নেতাও জাহান্নামে যাবে, আপনাকে আমাকেও সাথে জাহান্নামের মাথায় নিয়ে চলে যাবে। ঠিক কিনা জোরে কর? এই জন্য করে নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, কেননা আমরা এমন নেতার পিছনে দৌড়াবো যারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যদি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতার মর্যাদায় বসিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক সুন্দর করে জানাচ্ছেন, জালেম শ্রেণীর মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় বসে, ওই জালেমেরা দেশের মাটিতে 4টা কাজের বাস্তবায়ন করবে। জোরে কোন কয়টা? 4টা কাজের বাস্তবায়ন করবে। আল্লাহ পাক জানাচ্ছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। কোরআন শুনতে কি কষ্ট হচ্ছে ভাই? কেননা কোরআন যত শুনবেন ইমানটা বাড়ায় দিবেন তিনি কে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বই জিহাদি রক্ত, আছে না নাই? আস্তে কোন আছে না নাই? আমাদের দেহে বই জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে? আস্তে কোনটা নত হবে? এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোন তাগুতের কাছে, নয় কোন জালিমের কাছে। সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করুন, কোন জালেম যদি ক্ষমতার চেয়ার পায়, আলেমদেরকে ক্ষমতার চেয়ার দেওয়ার দরকার আছে না নাই?
জনে কোন আছে না নাই? আলেমদের নেতৃত্ব মেনে নেওয়ার দরকার আছে না নাই? জালেম যদি ক্ষমতার চেয়ার পায়, জালেম ক্ষমতার চেয়ার পাওয়ার পরে 4টা কাজের বাস্তবায়ন করবে। জোরে কোন কয়টা? 4টা কাজ করবে। 1 নম্বরে কাজ করবে যেটা, সেটা হলো ওই দেশের সব জায়গায় তারা বিশৃঙ্খলা তৈরি করবে, সব জায়গাতে তারা দুর্নীতি করবে। বিগত 16টা বছর কেটে গেছে, বাংলাদেশের এমন কোন সেক্টর, এমন কোন জায়গা আছে নাকি দুর্নীতি হয়নি? ওই যে রূপপুর বালিশ কাণ্ড, এক একটা বালিশ তুলতে নাকি 7,000 করে টাকা লাগছে। কোটি কোটি টাকা, এগুলোর নাম করে কোটি কোটি টাকা দরবেশ বাবারা বিদেশে পাচার করেছে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ বলতেছেন, জালেম যদি ক্ষমতার চেয়ারে পায়, জালেম যদি ক্ষমতার চেয়ারে বসে, আইজ্জাতা আহলি আজিল্লা, ওই দেশের সম্মানিত মানুষ যারা থাকবে এদেরকে অপমান করবে, জেল দেবে, জুলুম দেবে, ফাঁসি দেবে, একটা একটা করে দুনিয়ার থেকে তারা বিদায় করে দেবে। আছে না নাই? নির্বাচনের সময় 3 নম্বরে, নির্বাচনের সময় বড় বড় বাতিল আমারে বড় বড় কথা বলবে, যে ভোটে পাস করবে আস্তে করে ওয়াদাগুলা তারা ভঙ্গ করবে। দুনিয়ার ভিতরে সব খারাপ কাজগুলো তারা করবে। আর যদি কোনো আলেমদের ক্ষমতা যদি মসনদে চেয়ারে বসিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজর 41 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া তাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? রাগ করতেছেন নাকি? আমি আপনাদেরকে দরদে ভেবে যে ভুল ভ্রান্তির মধ্যে আমি যদি সারা রাত বুঝাই কোরআন দিয়া, তারপরে আপনি যে দলে আছেন ওই দলে থাকবেন, চিন্তা করে হুজুরের এগুলা কবেই। তারপরে আমার দায়িত্ব আপনাকে আল্লাহর কোরআন দিয়ে, নবীজির হাদিস দিয়ে কিছু কথা বোঝানো। আপনি বুঝলে ভালো, না বুঝলে আমার করার কিছু নেই। আমি সব প্রকাশ একটু ভেঙে চড়ে বলার চেষ্টা করতেছি। কষ্ট হচ্ছে না তো ভাইরা আমার? আল্লাহ বলেন, আলেম যদি ক্ষমতার মসনদে বসে, আলেম যদি ক্ষমতার চেয়ারে বসে, 1 নম্বর করবে কি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আলেম যদি ক্ষমতার চেয়ার পায়, ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে দেশের সব জায়গাতে তারা নামাজকে প্রতিষ্ঠিত করে দেবে। ঠিক কিনা বলেন? নামাজকে তারা বাধ্যতামূলক করে দেবে, নামাজ প্রতিষ্ঠা করে দেবে। ওয়াতাউজ যাকাত, যাকাতকে তারা কায়েম করে দেবে। ওয়া আমারু বিল মারুফ, ভালো ভালো কাজের নির্দেশনা প্রদান করবে। আর খারাপ কাজগুলো তারা সমাজ থেকে বন্ধ করে দেবে। ভাইয়েরা আমার, সেই রকম নেতার নেতৃত্ব যদি পান, ইসলামের স্বাদ যদি পেয়ে যান, আল্লাহর কোরআনের স্বাদ যদি একবার পেয়ে যান, কোরআনকে মানুষ কখনো ভুলবে না। কেননা কোরআন এসেছে বৈষম্য দূর করার জন্যে। ঠিক কেন জোরে কন? এই যে বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের ছাত্র ভাইয়েরা করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, আমাদের দেশটাকে মুক্ত স্বাধীন করে দিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন করার কারণে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। আমার কোরআনে কারিম আল্লাহ নাজিল করেছেন পৃথিবীর জমিন থেকে সবকিছু বৈষম্য, অবিচার, অন্যায় দূর করে দেওয়ার জন্যে। ভাইরা আমার, কোরআন যদি দুনিয়ার জমিনে কায়েম হয়ে যায়, তাহলে কোন রকম কোন অবিচার, অন্যায় হবে? জোরে কোন হবে? মানুষ ইনসাফপূর্ণ জীবন গঠন করতে পারবে, মানুষ ন্যায় বিচার লাভ করবে, মানুষ সব সময় ন্যায় বিচার পেয়ে যাবে। আমার ভাইরা, ছোট্ট একটু বিচার বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেননা মান ক্বালা বিহি সাদাকা, রাসূল বলেছেন যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ইনসাফপূর্ণ ন্যায় বিচার করে।
কি বিচার করে? নেই বিচার করে। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, জমি জমা সংক্রান্ত ঝামেলা আমাদের সমাজে আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আছে না জমি জমা ঝামেলা আমাদের? হয় না ভাই? হয়তো সমাজে, হয়তো নাকি? তো আমার নবীর সময়ে একটা ঝামেলা হলো। একজন মুসলমান নাম হলো বিশর। কি বললাম নাম? একটু কথা বলেন, নাম কি? নাম হলো বিশর। মুসলমানের নাম বিশর। আর একজন পাশে, তার বাড়ির পাশে একজন ইহুদি বসবাস করত। সেই ইহুদি একটু গরিব মানুষ। এখন ধনী মানুষের একটু আলাদা টাইপের ঝাড়ি হয়, ঠিক কিনা করেন? এর একটু ঝাড়ি একটু আলাদা রকম হয় না? ধনীদের একটু হমরা সমরা, একটু গরম টরম আলাদা হয়, ঠিক কিনা জোরে করো ভাইরা? এই বিশর নামক মুসলমান, বিশরের বাড়ির পাশে একটি ইহুদি মানুষ বসবাস করত। ইহুদির এক খণ্ড জমি ছিল, এক টুকরা জমি ছিল। এই বিশর নামক মুসলমান আস্তে করে জবরদখল করে, জাল দলিল করে বিশরের জমি, বিশর নামক মুসলমান জবরদখল করে, জাল দলিল করে এই ইহুদির জমিটা ভোগ দখল করছিল। আমার ভাইরা, বাংলাদেশে এমন আল্লাহর ওলি আছে, শত শত বিঘা জমি জাল দলিল করে ভোগ দখল করে খায়। আছে না নাই? সেই যুগে বিশর নামক মুসলমান জাল দলিল করলো, ইহুদির জমিটা ভোগ দখল করে খাওয়া শুরু করলো। জাল দলিল করার কারণে, জাল দলিল করে ইহুদির জমিটা ভোগ দখল করে খাওয়া স্টার্ট করে দিয়েছে। ইহুদি বারবার বিশরকে বোঝায়, বিশরকে ডাক দে, বলে ভাই বিশরে, তুমি তো মুসলমান, তুমি তো নবীর দলের লোক। কোন দলের? তুমি তো নবীর দলের লোক, তুমি তো নবীর সাথে দেখো, জেহাদে পয়সা দাও, নবীর পেছনে নামাজ পড়ো, হজ করো, রোজা করো, যাকাত দাও, সব কিছু নবীর সাথে করো, নবীর দলে থাকো। তারপরে তুমি কোন আমার জমিটা ভোগ দখল করে খাচ্ছ? মেহেরবানি করে আমার জমিটা তুমি আর ভোগ দখল করে খায় না, আমার জমিটা তুমি বাদ দিয়ে দাও, কেননা তুমি তো নবীর দলে থাকো। আমার ভাইরা, নবীজি বিচার করেন আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরেকটু চিল্লায় কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, কোন দলকে যদি তোমার অপছন্দ হয়, কোন জাতিকে, গোষ্ঠীকে, মানুষকে তোমাদের যদি অপছন্দ হয়, আর তার বিচারটাও যদি তোমার কাছে আসে, অবশ্যই তার জন্য তোমাকে ইনসাফপূর্ণ ন্যায় বিচার করে দেওয়া লাগবে। এই কথা কে বলেছেন? সিল্লা এখন কে বলেছেন? আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, তোমাকে সেটাও ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে। ভাইয়েরা আমার, ইহুদির জমিটা, ইহুদির এক খণ্ড জমি, এক টুকরা জমি বিশর নামক মুসলমান জাল দলিল করে ভোগ দখল করছে। বারবার ইহুদি মুসলমানকে ডাক দিয়ে কই, ভাই বিশরে, তুমি আমার জমিটা ভোগ দখল করে খাও না, আমার জমিটা তুমি বের করে দাও। কিন্তু মুসলমান কোনো কথাই শোনে না, পাত্তাই দেয় না। তোর কিসের জমি? তোর জমি নেই, যা। আমাদের সমাজে এরকম আছে না নাই? তোর কোনো জমি নাই, তুই যা, আমার কাছ থেকে দূর হয়ে চলে যা, তুই দূরে সরে যা, তোর কোনো জমি জমা নাই, এরকম করে তাড়াই দিচ্ছে। এক পর্যায়ে ইহুদি চিন্তা করলো, যেহেতু এই মদিনার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রপতির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার চাইতে ভালো রাষ্ট্রপতি পৃথিবীর জমিনে আর আছে নাকি? কেননা আমার নবী যে বিচার করবেন সেটা কি দিয়া? জোরে কোন কি দিয়া? আমার নবী কি কোনো দল দেখবে নাকি? মুসলমান অমুসলমান দেখবে নাকি? মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ দেখবে নাকি? আমার নবী বিচার করেন আল্লাহর কোরআন দিয়া। কোরআন জানাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। নবীজি বিচার করবেন আল্লাহর কোরআন দিয়া। এক
পর্যায়ে মিশরের কাছ থেকে যখন জমি উদ্ধার করতে পারছিল না, ইহুদি যখন জমিটা কোনো ক্রমে উদ্ধার করতে পারছিল না, এ ভাই কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ভাই উঠছেন, ভাই উঠলেন কেন? এরকম ওঠাটি করলে তো আমার কষ্ট হবে। যদি উঠেন, আমি জোর করে ওয়াজ শোনাতে চাই না, এক্ষুনি দোয়া করে দিয়ে বিদায় হব। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার দিকে লক্ষ্য করা লাগবে। একটু বসেন, মনোযোগ দিয়ে একটু ওয়াজটা শোনেন। যদি আমার কথা কি আপনারা বুঝতেছেন তো নাকি? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে তো না? তো কথা বোঝা যায় তো নাকি? যাক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। তো মুসলমান জমি দেয় না, বিষণ্ণমক মুসলমান কিছুদিন জমি দিচ্ছে না, তখন সে কমপ্লেন করলো আল্লাহর নবীর আদালতে। কোন আদালতে? আল্লাহর নবীর কোর্টে একটা বিচার দিল। আমরা যখন কোনো ঝামেলা হয়, যখন মিটাতে পারি না, তখন দৌড়ে চলে যায় পৌরসভার মেয়রের কাছে। জমি জমা বা কোনো ঝামেলা যদি তৈরি হয়, আমরা দৌড়ে চলে যাই পৌরসভার মেয়রের কাছে, একটা মামলা দেই, অমুক বিবাদী অমুকেই বাদী, এরকম করে এই মামলা একটা দায়ের করি। আমার প্রিয় ভাইয়েরা, ইহুদি চলে গেল আল্লাহর নবীর আদালতে যাওয়ার পরে, আল্লাহর নবীর কোর্টে যাওয়ার পরে ইহুদি তখন একটা মামলা দায়ের করলো, বিষণ্ণমক মুসলমানের বিরুদ্ধে একটা মামলা দায়ের করলো নবীর আদালতে। আল্লাহর নবীর কোর্টে একটা মামলা দায়ের করলো। মামলাটা ছিল এরকম, মামলার মধ্যে লিখে দিল, হে নবী, আপনার অমুক স্বামী, আপনার মুসলমান একজন মানুষ, আপনার দলের লোক, আপনার কর্মী। কান খোলেন, কান খোলেন। যে দলের লোক হোক, যেই দলের নেতা হোক, যেই দলের কর্মী হোক না কেন, আল্লাহর কোরআন যারা চায়, কোরআন দেয়া যারা নেতৃত্ব দিতে চায়, আল্লাহর কোরআনের দলের লোক যারা, তারা দল দেখে না, জাতি দেখে না, ধর্ম দেখে না, বর্ণ দেখে না, এরা সব সময় তাকায় থাকে আল্লাহর কোরআনের দিকে। ঠিক কিনা? আর আমরা যখন বিচার করতে যাই, লক্ষ্য করে দেখি লোকটা আমার নিজের দলের কিনা না, যখন লক্ষ্য করে দেখি লোকটা আমার নিজের দলের লোক, আস্তে করে কৌশল লোকটাকে বাঁচায় দেই, আর অপর দলের লোককে কায়দা করে ধরে দেই। আছে না নাই? আর আল্লাহর কোরআনের দলের লোক যারা, উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রে, এই সমস্ত দলের লোক যারা, এরা সব সময়ের জন্য চায় আল্লাহর কোরআন যেটা বলে সেদিকে এরা চায়। নিজের দলের লোক হোক, নিজের ছেলে হোক, নিজের মেয়ে হোক, নিজের বাপ হোক, নিজের মা হোক, যে হোক না কেন, আল্লাহর কোরআন যেটা বলে সেটাই তারা বাস্তবায়ন করবেই। ওই দলের নেতা কর্মীর সাথে আমরা থাকতে রাজি আছি না নাই? কান খুলেন। এবার যখন ইহুদি বিশর্ত মুসলমান নবীর দলের লোক লিখলো, আপনার দলের লোক বিশর নামক মুসলমান আমার জমি, এক খণ্ড জমি ভোগ দখল করে খাচ্ছিল, আমি এই জমিটা পাইছি পৈতৃক সূত্রে, আমার বাপদাদার সূত্র ধরে পাইছি, এই জমিটা আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি, এই জমিটা আমার বাপদাদার পক্ষ থেকে ভোগ দখল করে আসছিলাম, কিন্তু আপনার এই মুসলমান বিশর নামক এই লোকটা হঠাৎ করে আমার জমিটা ভোগ দখল করে খাচ্ছে। হে নবী, আপনার কাছে আমি অনুমতি প্রার্থনা করছি, আপনার কাছে বিচার দায়ের করছি, এই জমিটা আপনি আমাকে বের করে দেওয়ার জন্য একটা সুন্দর করে একটা ব্যবস্থাপনা গ্রহণ করেন। প্রিয় ভাইরা, আমার নবীজি ইনসাফপূর্ণ বিচার করার জন্য আল্লাহর কোরআন মানবেন কিনা বলেন? যখন মানবে কিনা? নবীজি সঙ্গে সঙ্গে বিচারিক কার্যক্রম পরিচালনা করার জন্য আল্লাহর কোরআন দিয়ে বিচার পরিচালনা করছেন। আমার প্রিয় ভাইরা, ইনসাফপূর্ণ আদল বিচার প্রতিষ্ঠিত করার জন্য দুই পক্ষের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রিয় ভাইরা, নবীজি সঙ্গে সঙ্গে নোটিশ জারি করলেন, ইনসাফপূর্ণ বিচার করার জন্য দুই পক্ষের লোককে ডাকার দরকার আছে না নাই? দুই পক্ষের লোককে নবী আমার ডাক দিলেন, বিষয়ের জন্য একটা নোটিশ লিখলেন, ইহুদের জন্য একটা নোটিশ লিখলেন, অমুক দিন অমুক টাইম অমুক সময় তোমাদের দুইজনের বিচার কার্যক্রম পরিচালনা করা হবে আমার আদালতে, তোমরা দুইজন তোমাদের মামলার কাগজপত্র সব দলিল আদিল্লাম, সব কিছু দলিল পত্র নিয়ে তোমরা আমার দরবারে প্রবেশ করবা। প্রিয় ভাইরা, বিশর চলে আসলো, জাল দলিল নিয়ে, দলিল পত্র নিয়ে বিশর যখন চলে এলো, আর এইদিকে এই লোকটা, ইহুদি লোকটাও যখন চলে এলো, দলিল পত্র দলিল আদিল্লা নিয়ে চলে আসলো, বিশরে চলে আসলো, লোকটাও চলে আসলো। আসার পরে আমার নবীজি
বিশর নামক মুসলমানকে ডাক দিলেন, বললেন বিশরে তুমি সত্য করে বলো, এই যে জমিটা তুমি ভোগ দখল করছো, জমিটা কি সূত্র ধরে তুমি পাইছো? আমাদের চেয়ারম্যান মেম্বার বা পৌরসভার মেয়র কিন্তু আমাদেরকে এরকম প্রশ্ন করে, জমিটা কোন সূত্র তুমি পাইছো? বাপদাদার প্রত্যেক সম্পত্তি নাকি তোমার কেনা সম্পত্তি? হুহা কয় না বাড়ি, ঠিক না? বলে তো নাকি? ভাইরা আমার কথা কি আপনার রাগ করতেছেন? ভাইরা আমার সোজা বাংলায় বুঝিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলতেছি। আমার নবীজি বিশ্বরকে প্রশ্ন করলেন, বিশ্বর রে তুমি যে জমিটা ভোগ দখল করছো, তুমি কি বাপদাদের প্রত্যেক সূত্র ধরে জমিটা পাইছো নাকি নিজের টাকা দেয়া জমিটা কিনছো? বিশ্বর মুসকে একটা হাসি দিয়া বলল, হুজুর জমিটা আমি নিজের টাকা দেয়া কিনছি। বিশর যখন বলল টাকা দেয়া জমি কিনছে, রসুল তখন ডাকতে বললো, বিশ্বরে তুমি যেহেতু জমি কিনেছো তাহলে তো দলিল পত্র আছে? বলছে হ্যাঁ দলিল পত্র আছে। আমার ভাইরা বিশর যখন জমির দলিল দেখিয়েছে, আমার নবীর বুঝতে বাকি রইল না জমিটা জাল দলিল। কি দলিল? বাংলাদেশের এমন আল্লাহর ওলি আছে, একটা জায়গায় আল্লাহর ওলি আছে শত শত বিঘা জমি জাল দলিল করে ভোগ দখল করে খায়। যেই 5 তারিখ চলে গেছে ভাই, জমি জমা তো দূরে থাকলো, আল্লাহর ওলির খবর নাই। আছে না নাই? ঢাকার বুকে একটা মানুষের কয়েকটা গাড়ি নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না, গাড়ি পড়ে আছে ওই রকমই। তাহলে আপনি যে এই যে অবৈধ সম্পদগুলো তৈরি করছেন, কিয়ামতে আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে কিনা বলেন? লাগবে কিনা বলেন? যারা অবৈধভাবে কামাই করছেন, অবৈধভাবে টাকা পয়সা অর্থ সম্পদ তৈরি করছেন, যদি মনে করেন এগুলো নিয়ে আমি কবরের মধ্যে যাব, তাহলে ঠিক আছে, যাওয়া যাবে। জোরে কোন যাওয়া যাবে? ভাইরা একটা কথা বলি ভাই, আজকে ক্লিয়ার হয়ে যান। আমাদেরকে সোজা হওয়ার দরকার আছে না নাই? সোজাকে মরার পরে হব না আগেই? আগেই সোজা হলে ভাই, আমরা কেউ কিন্তু এই দুনিয়াতে চিরদিন থাকবো? একটু কথা জবাব দেন। থাকবো না, প্রত্যেককে আমাদের চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। সুতরাং আখিরাতের জন্য, কবরের জন্য কিন্তু সঞ্চয় করার দরকার আছে না নাই? মেরে পুড়ে লুটপাট করে মানুষের টাকা অর্থ করে কেড়ে নিয়ে আস্তে করে লুটপাট করে খায় বাংলাদেশে এরকম আল্লাহর ওলি নাই? আছে? ভাইরা আমার কত বড় আল্লাহর ওলি আছে একটু খেয়াল করেন। আমরা যখন আমি মাওলানা রেজাউল করে ওয়াজ করে যখন বাড়িতে ফিরতে যাই, এমনও জায়গায় দেখা যায় আস্তে করে গাড়িটা ব্রেক দিয়ে দাঁড় করে বলে, হুজুর ওয়াজ করে কয় টাকা আনছেন, চাপাই থেকে একটু দিয়া যান। আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় কাজগুলো আগে করা যাবে। ভাইরা আমার, আমি যে কথা বুঝাতে চাচ্ছিলাম যে আমাদেরকে সোজা হওয়া লাগে মরার আগেই। যেহেতু যখন মরে যাব চকলেটের মতোই প্যাকেটের মধ্যে পোড়াইয়া দিয়ে একবার কবরের মধ্যে নামাই দেবে, কিচ্ছু দেবে না, একটা টাকাও দেবে না। দেবে? ওখানে বুঝে মুনকার নাকি আর ফেরেশতা আসবে যখন ঘুষ খাবে নাকি? কথা কই না বাড়ি আমার ভাইরা। ওই যে একটা সাপ আর একটা ব্যাঙের খুব বন্ধুত্ব, খুব পীড়িত দুইজনার। তো সাপের তো মেজাজ শরীরে একটু হিট থাকে, কথা কয় না, একটু গরম থাকে না? সাপ একটু হিট মেজাজে থাকে না সব সময়, ওর ভাবই আলাদা, ঠিক না? ব্যাঙ আর সাপ দুইজন যাচ্ছে, এই মহানন্দা নদীর পাশ দিয়ে যাচ্ছে, চিন্তা করতেছে মহানন্দা নদীর পাশ দিয়ে যাচ্ছে দুই বন্ধু খুব মিষ্টি আলাপ করছে, গল্প করতেছে। গল্প করতে করতে ব্যাঙ এক পর্যায়ে বলতে, দোস্তরে তো সবই ভালো লাগে, সব ঠিক আছে, এই যে আঁকা বাঁকা হয়ে চলো, এই জিনিসটা আমার খারাপ লাগে, এটা বাদ দিয়ে একটু সোজা হয়ে চলার চেষ্টা করো। এখন ওর তো মেজাজ এমনি হিট। এখন সায়েন্স বলছে, প্রাণী বিজ্ঞান বলছে যে সাপ যত তাড়াতাড়ি ফোনা তুলতে পারে তত তাড়াতাড়ি নর্মাল স্বাভাবিক কিন্তু হতে পারে না। এখন যে ব্যাঙ বলছে তুই একটু সোজা হয়ে চলার চেষ্টা কর, সাপের মেজাজ গেছে খেপে, আরে ব্যাঙের মতো লোক আমারে কয় এই কথা, দাঁড়া তো মজা দেখাচ্ছি, তুলছে ফোনে একটা মোহাম্মতের কামড় দেওয়ার জন্য। পাশে ছিল একটা রাখাল বালক, হাতে ছিল একটা, ওই রাখালের কি বলে আপনার কি কোন লাঠি, আমরা নগার ভাষা আমরা বলি পান্টি।
তো লাঠি কোন আর পান্টি কোন বুঝলেই হলো, বোঝা যায় তো নাকি? তো লাঠি ছিল হাতে, তো দেখতে যে কে রে ফোঁস করে, কি ফোঁস করতে, যে সাপ কিন্তু যখন ফোনা তোলে ফোঁস করে তো নাকি, তো ফোঁস করতেছে। তো রাখাল বালক হাতে ছিল একটা লাঠি, চিন্তা করে ফোঁস করে, পেছনে দেখা যায় যে বিরাট বড় এক সাপ ফোনা তোলে বসে আছে। এখন সাপ যদি পেছনে থাকে আর আপনার হাতে যদি একটা লাঠি থাকে, সাপে কি চুমা খাবেন নাকি? হ্যাঁ, কোনো গল্প নাই, অ্যাকশন শুরু কর, দেরি করিস না। যে দেখছে সাপ ফোঁস করতেছে, মারছে বাড়ি, এক বাড়িতে সাপের অবস্থা টাইট, একেবারে মরে পড়ে শীত হয়ে শুয়ে আছে, মানে একেবারে সোজা টান হয়ে গেছে, এবার মরে সোজা হয়ে টান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ এদিকে যে কামড়ের ভয়ে ব্যাং মারছে দৌড়, 80 কিলোমিটার স্পিডে দৌড়, যতদূর গেলে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছা যায়, এক দৌড়ে চলে গেছে চাঁপাই। ফেরার পথে দেখতেছে, দেখি মহানন্দা পাশ দিয়ে যায়, দিদি আবার কি ঘটনা, নদীর পাশ দিয়ে যায়, আমার বন্ধুর খবর টবর কি। আসার পরে নদীর পাশে দেখতেছে বন্ধু কি আছে, আর বন্ধু একেবারে মরে শীত হয়ে পড়ে, একবার শীত হয়ে সোজা হয়ে পড়ে আছে। এখন তখন ব্যাং দুঃখ করে বলল, দোস্ত রে, এই তো সোজাটা তুমি হলে, কিন্তু মরার পরে, এই সোজাটা যদি মরার আগেই হতে, আজকে তোমার এই অবস্থা মোটেও হতো। প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে সোজা হওয়া লাগবে মরার আগে না পরেই? আমার ভাইরা, আমরা প্রত্যেকেই দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে যাব, সুতরাং সোজা আমাদেরকে আগেই হতে হবে। আমার নবীজি বিচার করবেন আল্লাহর কোরআন দিয়া, নবীজির বিচার হবে কি দিয়ে? কোনকে দিয়া? আমার নবীর বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। নবীজি কোরআন ছাড়া কোনো বিচার করতে পারবেন না, যেহেতু কোরআনের রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, এই কোরআন যদি আমরা সংসদে দিতে পারি, সংসদের মধ্যে পার্লামেন্টে যদি আল্লাহর কোরআন পাঠিয়ে দিতে পারি, তাহলে এই কোরআন দিয়া বিচার হবে, এই কোরআন দিয়া বিচার হবে, কোরআন দিয়া বিচার হবে। চুরি করলে জেলখানার দেওয়া হবে না, চুরি করলে হাত কাটে দেওয়া লাগবে, জিনা করলে মেরে ফেলা লাগবে, পাথর দিয়ে শেষ করে দেওয়া লাগবে। আমার ভাইরা, আল্লাহর কোরআনের আইন আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আল্লাহর আইন যদি চাই, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে কাজ করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। ফিরে আসি। এবার যখন আমার নবীজি দলিল পর্যবেক্ষণ করে দেখলেন, বিশরের যে দলিলটা ছিল সেটা ছিল জাল দলিল। কি দলিল? বিশরের দলিল ছিল জাল দলিল। এবার তখন ইহুদিকে ডাক দিয়ে বলছে, তুমি তোমার জমির দলিল পত্র একটু পেশ করে দাও। জমির নির্দিষ্ট মালিককে খোঁজ করার জন্য জমির RS খতিয়ান, CS খতিয়ান, 62, 72 দলিল পত্র নকল, জাবেদা খতিয়ান, CS খতিয়ান, এগুলো দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার নবীর যুগে যে সিস্টেম ছিল, দলিল পত্রের যে সিস্টেম ছিল, আমার নবীজি ইহুদিকে ডাকতে বললেন, তোমার দলিল পত্র আমার সামনে একটা মানের জন্য পেশ করে দাও। ইহুদি যখন তার সামনে, আমার নবীর সামনে যখন দলিল পত্র যখন পেশ করে দিল, এবার ইহুদি দলিল পত্র পেশ করার পরে আমার নবীজি পর্যবেক্ষণ করে দেখলেন, ইহুদির জমির দলিল পত্রটা ঠিক আছে, একটা আসল, আর বিশর নামক মুসলমানেরটা হলো জাল দলিল। প্রিয় ভাইয়েরা, আমার নবী আমার সঙ্গে সঙ্গে চূড়ান্ত রায় দিলেন। আমার নবীজি চূড়ান্ত একটা রায় দিয়ে দিলেন, আর ডাকতে বললেন, বিশ্বরে, তুমি যে জমিটা জাল দলিল করে ভোগ দখল করে খাচ্ছ, আমি এটা বুঝতে পেরেছি। আমি নবী বিচারে রায় দিলাম, তুমি জমিটা ভোগ দখল করে খেও না, তুমি জমিটা ইহুদিকে বাদ দিও, ইহুদিকে জমিটা বের করে দাও। আজ থেকে তুমি জমিটা ভোগ দখল করে খেও না। আল্লাহর কোরআনের বিচার দেখেন, দলের নেতা কর্মী হোক, কর্মী হোক, যেই পজিশনের দলের লোক থাক না কেন, আল্লাহ
আল্লাহর কোরআনের যে রায় সেটাই বাস্তবায়ন হয়ে গেছে। অথচ আমরা বাংলাদেশে যখন বিচার দেখি, নেতা যখন বিচার করতে বসে, নিজের দলের কর্মী যদি হয়, নিজের দলের লোক যদি হয়, আস্তে করে কৌশল করে ছেড়ে দেয়, অপর দলের লোককে কায়দা করে ধরি। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। নবীজি রায় দিলেন, ইহুদির পক্ষে যখন আমার নবীজি রায় দিলেন, মুসলমানের মাথা খারাপ হয়ে গেল, মুসলমান তিক্ত হয়ে গেল। মুসলমানের নবীর বিচার মুসলমানের পছন্দ হলো দন্তা নয়াকারে। আমার প্রিয় ভাইরা, নবীজির দরবার থেকে বেরিয়ে আসার পরে এবার দুজন মিলে পরামর্শ করছে। ইহুদিকে মুসলমান নামক বিশন নামক মুসলমান ডাকতে বলছে, ভাইরে নবী যে বিচার করলো, এই বিচারটা আমার পছন্দ হলো না। কই কেন? ইহুদি ডাকতে বলে, ভাইরে তোমার নবী বিচার করে দিল, তোমার নবী যে বিচার করে দিল, তোমার নবীর বিচার তোমার পছন্দ হলো না। এটা তুমি কেমন নবীর দলের লোক? তুমি যে দলের লোক, যে দলের নেতা তুমি পেছনে থাকো, সে দলের নেতা তোমার বিচার করে দিয়েছে, সেই নবীর বিচার তুমি মানতে পারো না, তুমি কেমন মুসলমান? এবার বিশ্বর ডাকতে বলছে, ভাই রে আমি যে নবীর দলের লোক, এই জিনিসটা বুঝি নবী বোঝেনি, বিচারটা আমার পছন্দ হয়নি, বিচারটা সানি করার জন্য, দ্বিতীয়বার করার জন্য আর এক জায়গায় নিয়ে যেতে চাই। আমার ভাইরা, যে লোক নবীর বিচার মানতে পারে না, সে লোকটাকে আর মুসলমান থাকে যেরকম থাকে। ভাইরা এবার যখন বিচার নিয়ে চলে গেছে বিশদ, তখন বিচার অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছে। ইহুদি ডাকতে বলছে, ভাইরে তোমার নবীর, তুমি তো নবীর দলের লোক, তোমার নবী বিচার করে দিল, তুমি সে বিচার মানতে পারছো না, তুমি কেমন মুসলমান? বিশদ ডাকতে বলে, ভাই যাই হোক, এই বিচারটা সানি করার জন্য, দ্বিতীয়বার করার জন্য আর এক জায়গায় নিয়ে যেতে চাই। আমার বাংলাদেশে দেখবেন, যদি দেখি একটা কোর্টে নেই বিচারের সম্ভাবনা আছে, তখন মোটা টাকা খাওয়ায় দিয়ে অন্য কোর্টে বিচার পার করে এমনও হাজী সাহেব বাংলাদেশে আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা? এবার যখন বিচারটা তোর পছন্দ হলো না, মুসলমানের মন মতো বিচার হয়নি, জন্য করে বিচার তার পছন্দ হয়নি। এবার বিচার নিয়ে চলে গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে? হযরত ওমরের কাছে বিচার নিয়ে চলে গেছে। এখন কারো কাছে কিছু পাইতে গেলে আগে পাম্প করতে ঠিকঠাক মতো দেওয়া লাগে। হযরত ওমরের কাছে যাওয়ার পরে ডাকতে বলছে, ভাই ওমর, এই মদিনার মধ্যে তোমার সাথে শিক্ষিত মানুষ আর একটাও নেই, তুমি ভালো বিচার আচার ভালো বুঝো, তুমি সব কিছু জ্ঞানবান, তোমার জ্ঞান বুদ্ধি বেশি। ভাই ওমর, তুমি সব ভালো বুঝো। ভাই রে, আমরা দুজনে একটা কামের জন্য তোমার কাছে আইছি, আমরা দুজন মানুষ তোমার কাছে এসেছি একটা কাম করার জন্য, একটা সানি বিচার করার জন্য এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাখতে বললেন, ভাই রে, সানি মানুষ দ্বিতীয়বারের জন্য বিচার করার জন্য তোমরা এসেছো, তাহলে প্রথমবার বিচার দিছিলা কার কাছে? কোন জায়গায় প্রথমবার বিচার দিছিলাম? বিশর তখন ডাকতে বলল, ভাই ওমর, প্রথমবার বিচার দিয়েছিলাম আল্লাহর নবীর কাছে, মদিনার রাষ্ট্রপ্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথমবার বিচার দিয়েছিলাম। আল্লাহর নবী বুঝি বোঝেনি আমি যে বিশর, আমি যে মুসলমান, আমি যে নবীর দলের লোক। কোন দলের? আমি যে নবীর দলের লোক, এই জিনিসটা বুঝে নবী বোঝেনি, এই জন্য করে বিচারটা অন্য স্টাইলে করে দিয়ে তার পক্ষে রায় দিয়েছে। ভাই ওমর, তুমি তো বিচক্ষণ মানুষ, জ্ঞানী গুণী মানুষ, ভাই তুমি একটু দেখে শুনে সুন্দর করে বিচারটা একটু সুন্দর করে দে, জমিটা আমার পক্ষে করে দাও। বুঝেননি? সঙ্গে সঙ্গে হযরত ওমর খুব গরম মানুষ নাকি নরম মানুষ? হাদিস শরীফের ভিতরে এসেছে,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন, এমন নেতা ছিলেন হযরত ওমর, যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তার মধ্যে 22 কিলোমিটারের মধ্যে শয়তান থাকতো না। আর আমার দেশের নেতা যখন যে রাস্তা দিয়ে যায়, শয়তান দূর থেকে এসে বলে, সালাম আলাইকুম দোস্ত, চল চা খাই। কথা কই না? এই তো হলো আমার দেশের নেতার অবস্থা। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আপনাদের জানা, শিক্ষার জন্য বলছি ভাই। হযরত ওমর কেমন নেতা ছিলেন, কেমন নেতা ছিলেন, আদর্শবান নেতা ছিলেন। যখন আল্লাহু আকবার, ইসলামিক স্টেট কায়েম করেছিলেন। আল্লাহু আকবার। একটা কথা না বললে পারছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আমল করার জন্য প্রতিযোগিতাও করেছিলেন। যখন আল্লাহু আকবার। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। তিনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর 30 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতির নাম হলো হযরত ওমর। স্যার ঠিকানে কথা না, আমাদের ছোট্ট দেশ বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ না, 30 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতির নাম হলো হযরত ওমর। ইয়ামেন থেকে একদল লোক এসেছে হযরত ওমরের খোঁজার জন্য। দেখেন, রাষ্ট্রনায়ক যদি সৎ যদি হয় তাহলে তার কোনো ভয় আছে? ভয় আছে? ইয়ামেন থেকে কিছু লোক এসেছেন হযরত ওমরকে খোঁজার জন্য। এসে বলছেন, ভাই মদিনার রাষ্ট্রপ্রধানের নাম হযরত ওমর, তোমাদের খলিফা কোন জায়গায় আছে? একজন বলতেছে, আমাদের খলিফার উট হারায় গেছে, ওইদিকে বুঝি খুঁজতেছে, দেখো। চিন্তা করেন। এখন এরা দুইজন লোক অবাক হয়ে গেছে যে একটা দেশের রাষ্ট্রপতি, তার নাকি উট হারায় গেছে, উট খুঁজতেছে, তাও আবার নিজে। এরা লোক জানেই না। আর আমার দেশে কোন জায়গায় কে থাকে, কি অবস্থায় থাকে, 36টা গার্ড লাগে। কথা কর না কে? এরা খুঁজতে খুঁজতে দেখতে পেলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উটটাকে দাঁড় করায় রেখে মাথার নিচে এরকম বালির উপরে শুয়ে আছেন, মাথার নিচে হাত দিয়ে বালির উপর শুয়ে আছেন। রোদ পড়েছে, চোখ মুখের উপর রোদ পড়ে আছে। আসার পরে তারা হযরত ওমরের সঙ্গে দেখা করলেন। চিন্তা করলেন, এটার নাম ইসলাম, যে ইসলাম পালন করার কারণে মানুষ স্বাধীনভাবে থাকতে পারে। একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি বালির উপরে ঘুম পাড়তেছে, আরামসে ঘুম পাড়তেছে। আল্লাহু আকবার। কোনো টেনশন নাই। দেখেন, কোরআন যদি কায়েম হয়ে যায় কোনো টেনশন থাকবেই? টেনশন থাকবে? দেখেন, যার টাকা বেশি 8টা-10টা ঘুমের ট্যাবলেট মানে তারপরে ঘুম আসে না। আর দেখেন রিক্সা চালক সারাদিন রিক্সা টানছে, একটু আরাম পাইছে, একটু বিশ্রাম পাইছে, বটের তলে একটু দাঁড়াইছে, একটু ছায়া আছে, ওই রিক্সার মধ্যে হেলেন ঘুম পাড়তেছে। মানে 2 মিনিটও লাগেনি ওর চোখের মধ্যে ঘুম আসছে। আর কোটি কোটি টাকার মালিক 8টা-10টা ট্যাবলেট মারতেছে প্রতিদিন, তারপর 2টা 3টা 4টা বাজে ঘুম আসে না চোখে। ঘুম দেওয়ার মালিক কে? জোরে কোন কে? আমার ভাইরা, হযরত ওমরের একটা কথা মনে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান, তিনি যখন খলিফা, তখন এই খুতবা দিচ্ছিলেন, মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। যখন খুতবা চলে, খুতবা চলন্ত অবস্থায় আমরা কি কথা বলি? বলেন, কথা বলি? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নতুন চকচকে সুন্দর একটা জামা গায়ে দিয়ে খুতবা দিচ্ছেন। একজন লোক দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর পর বলছে, ওমর। খুতবা চলন্ত অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর খুতবা বন্ধ করো, আমরা কোন চোরের মুখে খুতবা শুনতে চাই না। চিন্তা করে, আমার দেশের রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে না, একটা মেম্বার বা চেয়ারম্যান বা মেয়রকে যদি এরকম ওই অবস্থায় যদি চোর বলতাম, ওকেও যাওয়ার লাগতো, নেতা কর্মী আমাদের পিটায় সাইজ করে দিত। ঠিক কিনা কর? আর হযরত ওমর রাষ্ট্রপ্রধান, চোখের ইশারা করলে ছাতা পাতা হয়ে যাবে। রাষ্ট্রপ্রধান, যেই মানুষ যত গরম সেই মানুষ আবার ততটা নরম হতে পারে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে না তো? আবার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে চোখ দিয়ে দন্দন করে টিপ টিপ করে চোখ দিয়ে পানি ঝরছে। হযরত ওমরের গায়ে নতুন জামা পরে আছেন। লোকটাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ভাইরে তুমি আমাকে কেন প্রশ্ন করলে? কি হয়েছে একটা বারের জন্য বলো। আমাকে তুমি
চোর বলে ডাক দিলে কেন, চোর বলে সম্বোধন করলে কেন, কি হলো তোমার? একটা বারের জন্য একটু জানতে চাই আমি। লোকটা বলল, ভাই ওমর, আমরা কয়েকদিন আগে বাইতুল মাল থেকে এক টুকরা করে কাপড় পেয়েছি, আমাদের ঠিকঠাক মতো কারো জামা তৈরি হয় নাই, এক টুকরা কাপড় দিয়ে জামা তৈরি হয়নি, 2 টুকরা করে একটা জামা তৈরি করার জন্য 2 টুকরা কাপড়ের দরকার আছে। ভাই ওমর, অথচ লক্ষ্য করে দেখতেছি আপনার গায়ের মধ্যে 2 টুকরা কাপড় দিয়ে একটা নতুন জামা তৈরি করা আছে। আমার মনে হলো, আমি বুঝতে পেরেছি, এক টুকরা জামা, এক টুকরা কাপড় আপনি বাইতুল মাল থেকে সংগ্রহ করেছেন, এক টুকরা কাপড় সকলকে দিয়েছেন, এক টুকরা কাপড় আপনি বাইতুল মাল থেকে পেয়েছেন, আর এক টুকরা কাপড় চুরি করে তারপরে জামা বানাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি টিপ টিপ করে পড়তেছে, চোখের পানিটা পড়তেছে, দর করে পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত ওমর কথা বলতে পারছেন না। আগেই বলেছি, যিনি যত গরম হতে পারেন তিনি কিন্তু ততটা নরম হতে পারেন। হযরত ওমর এবার নরম হয়ে গেছে। পাশে ছিল হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, দাঁড়িয়ে গেছেন। দাঁড়ানোর পরে একদম বলছেন, ভাই আমার বাপকে যে প্রশ্ন করেছেন, আমার বাপকে চোর বলে আপনি ডাক দিয়েছেন, আমার বাপকে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। আমি বাপের হয়ে, আমি আব্দুল্লাহ বিন ওমর আমার বাপের জন্য প্রশ্নের জবাব দিয়া দেব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছুদিন আগে বাইতুল মাল থেকে সবাই, এই মদিনার যারা নাগরিক আছে সবাই এক টুকরা করে কাপড় পাইছে। কয় টুকরা? মদিনার যারা নাগরিক আছে সবাই এক টুকরা করে কাপড় পেয়েছে। আমার বাবা এক টুকরা কাপড় পেয়েছে, শর্ত অনুযায়ী আমি এক টুকরা কাপড় পেয়েছি। আমার বাপ এক টুকরা কাপড় পাইছে, আমি এক টুকরা কাপড় পেয়েছি। আমি লক্ষ্য করে দেখেছি আমার বাপের জুব্বাটা ছেঁড়া তালে দেয়া জামা, ছেঁড়া তালে দেয়া জামা গায়ে অর্ধ পৃথিবী করেছ শাসন, অর্ধ পৃথিবী করেছে শাসন, ছেঁড়া তালে দিয়া জামা গায়ে 18 বস্তা মাথায় নিয়া সেবিল দুস্থ মায়। আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা গেল সেই মুসলমান? নারে তাকবীর, হাত তুলে কোন নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার বাবা এক টুকরা কাপড় পেয়েছে, নাগরিক হিসেবে আমি এক টুকরা কাপড় পেয়েছি। আমার বাপ যেদিন কাপড় পায় ওই দিন আমিও কাপড় পেয়েছিলাম। কাপড় পাওয়ার পরে রাতের বেলায় লক্ষ্য করে দেখেছি এমন কোন রাত নাই আমার বাপ তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে কান্দে না। আমি আব্দুল্লাহ ইবনে ওমর লক্ষ্য করে দেখলাম আমার বাপ যেদিন কাপড় পায়, আমার বাপ হযরত ওমর যেদিন কাপড় পায়, কাপড় পাওয়ার পরে রাতের বেলা আমার বাপ যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে, তাহাজ্জুদের সময় লক্ষ্য করে দেখলাম আমার বাপ কাপড়টা নিয়ে বারবার জোড়া তালি মারে, বারবার জোড়া দেওয়ার চেষ্টা করে, একটা জুব্বা তৈরি করার জন্য চিন্তা ভাবনা করে। আমার বাপ নজর করে দেখে কোনো মতেই জুব্বা তৈরি করার কোনো ব্যবস্থা হয় না। মনের মধ্যে চিন্তা, আর একটা কাপড় যদি পেতাম তাহলে একটা নতুন জুব্বা তৈরি করতে পারতাম। আমার বাপ এইরকম করে কাপড়টা কাপড়টা রেখে দিয়ে আল্লাহর কাছে সেজদায় পরে কাঁদতেছে। আমার বাপ সেজদায় করে আল্লাহর দরবারে কাঁদতেছে, আর একটা কাপড় চার জন্য আল্লাহকে জানাই দিতেছে। এইরকম করে আমার বাপ যখন হাত তোলে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, আমি দেশের খলিফা, দেশের বাদশা, আমার নাম হলো হযরত ওমর, আমি মদিনার রাষ্ট্রপতি, আমার তো কাপড় নাই। আল্লাহর একটা কাপড় যদি পেতাম তাহলে একটা নতুন জুব্বা তৈরি করতে পারতাম, যেটা দিয়ে খুতবা দিতে পারতাম। আমি কথাটা শুনতে পেয়েছি, আমার বাপ চোখে পানি ফেলে কাঁদতেছি। আমি চিন্তা করলাম
আমার তো এক টুকরা কাপড় আছে, আমার বাপকে আমি এক টুকরা কাপড় দিতে চাই। আমি সঙ্গে সঙ্গে আমার বাপের ঘরের মধ্যে আস্তে করে পারমিশন নিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের ভিতরে ঢোকার পরে ডাক দিয়ে বললাম, হ্যাঁ আমার পিতা, আপনি এক টুকরা কাপড় পেয়েছেন, এক টুকরা কাপড় দিয়ে আপনার জুব্বা তৈরি হচ্ছে না, এই জন্য করে আমার এক টুকরা কাপড় আছে, আমি আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আপনাকে নতুন জুব্বা তৈরি করার জন্য আমার পক্ষ থেকে আমার এক টুকরা কাপড় আপনাকে দান করে দিলাম। জবাব হয়ে গেছে না ভাইরা? আমার জবাব যখন হয়ে গেল, এবার লোকটা থমকে দাঁড়িয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, ব্যাক টু দ্য পয়েন্ট, বিচারের মধ্যে ফিরে আসি। ইহুদি আর বিশ্বর নামক মুসলমানের আলোচনা মনে আছে না ভুলে গেছেন? আলোচনা আপনাদের জানা আছে, কিন্তু মূল ইতিহাসটা আপনাদের জানা নাই। সেই জিনিসটা আপনাদের মাথার মধ্যে দেওয়ার জন্য আমি আস্তে করে বোঝানোর চেষ্টা করছি। ভাই আমার ভাইয়েরা, আমি আলোচনা বোঝাবার চেষ্টা করছিলাম। এমন একটা দল হবে ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে ভালোর দিকে ডাকবে, ভালো ভালো কাজ করার আদেশ দেবে, খারাপ কাজের জন্য নিষেধ করবে। ওই দল করার দরকার আছে না নাই? ওই দল করার কথা কে বলেছেন? জোরে কোন কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে আলোচনার দিকে ফিরে আসি। এই বিশ্বর নামক মুসলমান ডাক দিয়া কয়, ভাই ওমর রে, তুমি বিচক্ষণ মানুষ, জ্ঞানী গুণী মানুষ, তুমি অত্যন্ত আমলদার মানুষ, ভালো মানুষ। ভাই ওমর, আমাদের বিচারটা তুমি সানি করে দাও। যেই শুনেছে প্রথমবার বিচার করেছেন আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখগুলো বড় বড় হয়ে গেছে। হযরত ওমর নরম না গরম? অত্যন্ত গরম মানুষ। খুব রাগ করলেন, সঙ্গে সঙ্গে ডাকতে বললেন, ভাই তুমি একটু অপেক্ষা করো, তোমার বিচারটা এরকম করে হবে না, তোমার বিচার করার জন্য বাড়ি যাওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকলেন, বাড়ির ভিতরে গেলেন, বাড়ির মধ্যে যাওয়ার পরে একটা তরবারি নিলেন, কালো একটা চাদর পরলেন, চাদর পরার পরে তরবারিটা মুড়ি দিলেন, মুড়ি চাদর মুড়ি দিয়ে তরবারিটা ভিতরে ঢুকে নিলেন। আসার পরে বিশর নামক মুসলমানের এইরকম করে বাম হাত দিয়ে চুলের মুষ্টি ধরলেন। চুলগুলো ধরার পরে আল্লাহু আকবার বলে আস্তে করে কল্লাটা কেটে দু টুকরা বানিয়ে দিয়েছে। বিশরের মাথাটা কেটে ফেললেন, হযরত ওমর কেটে দু টুকরা বানিয়ে দিলেন। বিশরের মাথা একদিকে পড়ে গেল, বডি আরেক দিকে পড়ে গেছে। এইদিকে বিশরের ডাক দিয়ে বলতেছে, যে লোক আল্লাহর নবীর বিচার মানতে পারে না, নবীজি বিচার করেন কি দিয়ে? শুনে কোন কি দিয়ে? যে লোকটা আল্লাহর নবীর বিচার মানতে পারে না, এই লোকটা মুসলমান আর থাকতে পারে না, সে টাটকা মুনাফিক হয়ে গেছে। ওই লোকের বিচার হাত দিয়া মুখ দিয়া হবে না, ওই লোকের বিচার এইরকম করে তরবারি দিয়ে করে দেওয়া লাগে। লোকটার বডি পড়ে গেছে মাটিতে। এবার যে ইহুদি ছিল, ইহুদি চিন্তা করল, আমার জমির দরকার নাই, মার দৌড়। ইহুদি মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, যে লোক নিজের দলের টারে মারছে, আমার কি বাচ্চা রাখবে? জমির দরকার নাই, দৌড় মারাকে জান বাঁচা। আপনাদের সামনে আমি একটা উপস্থাপন করেছি, একটা দল করা লাগবে, যে দলের লোকেরা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে উত্তম পথের দিকে ডাক দেবে, ভালো কাজ করার কথা বলবে, খারাপ কাজ করার জন্য নিষেধ করবে। আর আল্লাহ বলেন, ওই দলের লোক যারা হবে, ওই দলের নেতা কর্মীরাই হবে সফল কাম। এই কথা কে বলেছেন?